صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الله আলোচনার আগে দিয়া শুধু মাসিক ইজতেমা করে নিই। মাসিক ইজতেমা করুন মানে মাসিক ইজতেমা তো পিসাব চরমানের একটা ঔষধ সব গুজারি সহ নাকি ভুল হইতেছি? কথাটা আমার ভুল হইতেছে নাকি? যারা পুরান মুড়ি দিয়েছেন হেরা কিন্তু না হোক কইয়েন, নতুন বেড়াতে না হোক এরকম কাম হইতে না, হয়তো বুঝলে না। মাসিক ইজতেমা এবং সব গুজারের মধ্যে তালিম তরবিয়ত হয়, কিছু শিখায়। তালিম অর্থ শিক্ষা দেওয়া, তালিম অর্থ শিক্ষা, তরবিয়ত মানে দীক্ষা, হাতে কলমে বাস্তব রূপ দিয়ে দেওয়ার নাম হইল তরবিয়ত, শিক্ষা দীক্ষা। তালিম তরবিয়ত, তালিম শিক্ষা, তরবিয়ত দীক্ষা। মাসিক ইজতেমার মধ্যে না কি ভাই ঠান্ডা হইয়া বইলে আমি জোরে কইলে মনে আপনারা এমনি বুঝবেন যেই লোকটি না দিব হয়তো মাইকে বলে সাউন্ড নাই। আপনারা কিছু কইয়েন না, আপনারা বুঝেন কোন আপনি ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ার মিস্ত্রি। যারা শুনতেছে না হ্যাঁ কইল সমস্যা, আর যারা ঠিক করে হ্যাঁ কই মিস্ত্রি। যারা মিস্ত্রি যারা ঠিক করবে আপনারা কি এলে আগে পাচ্ছে এখন বলতেছিলাম ওয়াজের আগে দা কিছু তালিম এবং তরবিয়ত করব। তালিম তরবিয়তটা আমাদের সময় মুরিদ দরকার নাই। আরে এতবার অনিবার আবার ওই এতই বারা কমাও বাগিনা কমাও কমাও কমাও। সবাই মুরিদ দরকার, অন্য সর্বলোকেরই দরকার। পিসাব চর্ম নাই, মাসিক ইজতেমা সব গুজের বন্দোবস্ত করছে তালিম এবং তরবিয়তের জন্য। এই তালিম তরবিয়তগুলো সবার দরকার। কিন্তু কিছু লোকে বন্ধক করে লইছে মাসিক ইজতেমাকে আমগুনি, আমরা কি সবাই মুড়ি ধুইছি নি, আমগো যেমন লাগো ঠেয়া লাগছি নি। আমরা খালি চা খামো আর বাবা তুলে বিড়ি খামো, দুই কাম শিখছি। মাঝে মধ্যে নামাজ পড়বো, মাঝে মধ্যে নামাজ না পড়বো, মন চাইলে দাঁড়িয়ে রাখবো, আর রাখলেও দাঁড়িয়ে হয়ে যায় একটু। কেউ যদি কিনে দোস্ত মোল্লা সাজ্জা গেলি গেলি আরে না 15 দিলে সেভ করতে সেভ হই নেই, এলে একটু বড় হয়ে গেছে বাহানা আছে না। হুজুরে যদি ধরে মুখ সাহেব যদি ধরে কি মিয়া দাড়ি গেলে এরকম করে কি দাড়ি বড় হয় না, কোয়ারে ভাই মাত্র রাখছি। হুজুরে বুঝাইছে এক কায়দায়, আর দুষ্টরে বুঝাইছে আরেক কায়দায়। দুষ্টরে কইছে দাড়ি চাস্তায় সময় পাই নাই, 15 দিন হয়ে গেছে গা। আর হুজুরে কইছে আরে রাখছি মাত্র, হুজুর বড় হইতেছে। এই বাহানা। কিছু লোক আছে না দাড়ি রাখ কেউ কাটে, মাপের বাইরে কাটা আর চাষা দোনরা সমান গুণা।
কিছু লোক যে রাইট কি ওদের সাস্তা কিনাকে খাটো করতেছে কেলে খাটো করে একটা হেড হেই জানে এই খাটো না করে একবারে একটা দা বা কুড়াল লইয়া গছর গছর কুমাইলে দেশে শুয়ে গেল সাপ একদম দাঁড়া খেতে গেছে মুখটা সুন্দর একটা পরিবেটি দেখা যাইব দেখতে ডক দেখা যাইব 70 বছরের বুড়া জুয়ান জুয়ান দেখা যাইব চাইচারের একটা সৌন্দর্য আছে এই বাঙ্গা রাহার রাহার লাভটা কি না পাইছো শরীয়ত না পাইছো তুমি দুনিয়া পাইছো মহব্বত শরীয়তও নাই মহব্বতও নাই গো বেটা দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে কামড়ছে না রাখলে দাঁড়িয়ে ঠিক মতন রাখুন লাগবো মাসিক ইস্তেমা সব গুজরের মধ্যে জিনারা যাতায়াত করে চলাচল করে তারা শিক্ষার জন্য যায় এই জন্য মাসিক ইস্তেমা সব গুজরিরা শুধু চরমনের মুরিদের জন্য না সর্বলোকের জন্যই দরকার ওলামা কেরামদেরকে বইলেন না হুজুর এই কাজটা আপনার হয় নাই কত হুজুরের নামাজে হাত বাঁধছে এইভাবে তুই যে বাইদ্যা তুইছে হুজুর তো জানে জানার পরে মনের ব্যতিক্রম মনের নামাজের মধ্যে মনোযোগ নাই বেঁধে আত্মায় মেয়ে দিতে কিন্তু হাত তো ধরন লাগবো যে এই কায়দা সেই কায়দা ধরে নাই একটু ব্যতিক্রম হয়েছে কিন্তু উনি জানে আপনার আমি জানি নাই শিখি নাই ওনারা শিখছে জানছে আলেমের ভুল ধরা মূর্খ লোকের জন্য কোনোদিন কিন্তু উচিত না এখন কয়দিন সর্বনায় গিয়া আর তাবলিগও 2-4-5 দিন সময় দিয়া এমন বিশাল বড় মুফতি আজম সাজ্জে ভুল ধরে ওলামা আপনি ভুল ধরেন কে তাবলিগ সময় দিয়েছেন না সময় লাগাইছেন আপনি সর্বনায় গেছেন আরে সর্বনায় গেলে কি হুজুর এ যেমন যাইব তাবলিগে কয়দিন গুল্লি হয়ে যেমন যাইব গা তাবলিগও দিনের রাস্তা চর্মনায় দিনের রাস্তা বন্ধ করে একদল ঘৃণাক্ষর মানুষেরা তাবলিগলা শেখায়ত করে চর্মনালা শেখায়ত করে এরা জিকির আচার করে এই জোরে জোরে জিকির জায়েজ আছে ইল্লাল্লাহর জিকির যে করে জায়েজ জিকির হইল ইল্লাল্লাহর জিকির মানুষ করে না জায়েজ কাম করে আর এটা কি কয় তোমার বাপদা 14 গোষ্ঠীতে মুফতি আছি না 3 জন তুমি নিজে একলা মুফতি 40 জন তুমি শিখছো করি তোমার যারা ওস্তাদ ছিল মুরব্বী ছিল এমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বেড়া ইল্লাল্লাহ জিকির নিজে করছে আমাদেরকে করতে বলছে রশিদ আহমদ গঙ্গোহী সাহেব রহমতুল্লাহ নিজে ইল্লাল্লাহর জিকির করছে আমাদেরকে ইল্লাল্লাহর জিকির করতে বলছে আমাদের ওস্তাদেরও ওস্তাদ মুরব্বীরও মুরব্বী শায়েকেরও শায়েক পীরেরও পীর আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে ইল্লাল্লাহর জিকির করছে আমাদের করতেও বলছে উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ইল্লাল্লাহর জিকির নিজে করছে আমগরে করতেও বলছে তোমার নামে লেখা নাই ভরা নাই তুমি হঠাৎ করে মুফতি সেই জায়গায় লাগা তুমি এখন গাওয়ার গুঁড়ো মসজিদের জিকির জায়েজ নাই জোরে জিকির জায়েজ নাই ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই এই 3 জিকির লইয়া সর্বনা মুরিদরা ফাড়াফাড়ি করে এই তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর মুফতি আছি তুই যে আলগা সামসাগিরি করো আর আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আহমদ শফি সাহেব সর্বনা মাঠে বলছিল যারা ইল্লাল্লাহর জিকির নিয়ে শেখায়ত করে এগুলি কিতাব পড়ছে কিতাবের হাসিয়া পড়ে নাই তাইলে এগুলি কিতাব পইর মুরুখ হই রইছে ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাশে লোকে কিছু বলে এতে আমার কিছু হইতো না আপনারা কি জিকির ছেড়ে দিবেন জিকিরের দ্বারা আত্মা পরিষ্কার হয় কলব নরম হয় আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে নিবিড় সম্পর্ক গাড়া হয় এই কাজে জিকিরের মধ্যে যে বাধা দেয় হ্যাঁ কি মানুষ না আর কিছু হ্যাঁ আপনি কইলে কাম হইতো না আমি কইলে কাম হইতো না স্বয়ং নবী দুজাহা সরওয়ারে কায়নাত ফখরে দো আলম ইমামুল মুরসালিন রাহাতুল আশিকিন শামসুল আরিফিন কুওয়াতিন নাবিয়িন উম্মতের কান্ডারি সমস্ত নবী এবং রাসূলদের সরদার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন জান হাবিব আপনি ইয়াশফাউ শাফাতিহি আপনার শাফায়াতের অধিকার আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিলাম জোরে কইতেন না জোরে কইতেন না সেই নবীদের মোহব্বত লই হইত টুপি ভিন্দা জামা ভিন্দা দাঁড়িয়ে রেখে ওয়াজের মধ্যে এখন খাওয়া নাই দাওয়া নাই এক কাপ চা খাওয়াইতো না কত ভিড়ের মুড়িদ গো ওয়াজও গেলে রাত্র 12টা বাজে ফিস সবাই হিমারি করতে করতে 2টা বাজে 3টা বাজে আসে গরু ফাঁক হইতেছে আর খাইবেন আর খালি যাইবেন নামাজ পড়লে হইলেন না পড়লে নাই খালি খাইবেন আর যাইবেন কিন্তু চরমনে সম্পূর্ণ বিপরীত এহেনও খাওয়ায় না চরমনে মাঠও খাওয়ায় না এক খিলি ফানো মাগ না দেয় না কিনা খাওয়ানো লাগে তারপরেও দেখা গেছে যেই জায়গাতে খাওয়ায় না
কেউ কোনো খেদমতের কোনো কারবারই নাই। সরমনের মাঠের মধ্যে এতদিন আছে 4টা মাঠ, এইবার গাতে আরো একটা মাঠ লইছে বিশ্বাসের বাজার কোনার হুকমুরার বিশাল বড় মাঠটা, শখটা আর কি। তাইলে ফার্স্টটা শখ হয়েছে, শখ শখ বুঝেন ওই যে গৃহস্থী করে আরিয়াল বিল এরকম বুইরা বুইরা বিলছি, এরকম ফার্স্টটা বুইরা বুইরা বিল লইছে। আগে আছে 4 বিল, এইবারও লইছে আরেক বিল। ফার্স্ট বিলের মধ্যে লোক জায়গা দেওয়া না, তারপরে যে কই জায়গা দিব এই চিন্তায় সাহেব মুরব্বীরা আছেন। এরপরও কিছু লোকে কয় খাওয়ায় না, সর্বনা গেলে গরু শুরু যাবো করে না, গরু যায়ও না, গরু খাওয়া। আরে গরু তো যায়, গরুর ভাই ফিরের ভাই কি গরু যায়, ফিরের ভাই গরু যাবো কে লিখা যাইব কিছু শিখতে বুঝলা। যাক, আবার কিছু লোকের গায়ে লাগলে দৌড়ে যাবো না, শৈল হয়েছে কাটা, যদি লবণের সিরাটা পরে তো ধরবো জ্বলবো। আমি ওনার কাটা গাওয়া লবণের সিরা দিয়া ওনার জ্বলনি তুলতে রাজি না। যার বুদ্ধি যেরকম কুলে বলতেছিলাম ওয়াজের আগে দেখো মাসি ইস্তেমা করে লই, সেই জিনিসটা আমি ইস্তেগফার পড়ার সময় দেখছি। ইস্তেগফার 2টা পাঠে পড়ি, আপনারা পড়েন না, আমার খেয়াল করে শুনবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত একটা অংশ, এই পর্যন্ত এক অংশ। বাকি অংশ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হইল 2 ভাগে পড়বেন। এক আয়াতটা যে কলেমা তৈয়বার মধ্যে কিছু লোকের নক্তা মুক্তা লাগে, নক্তারা কেমন খুব প্রচুর বাটিয়ালি সুরে টান দে, লা ইলাহা থামছে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলেমা হয় নাই, আমার কলেমা হয় না। কেন হয় না? আমি অশুদ্ধ করছি। আমি আবারও বলি কেন হয় না তা বলবো পরে। লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু এই জন্য হয় নাই বলছিলাম, কলেমা 2 ভাগে বিভক্ত, একটা শরীয়ত একটা মারেফত। একটা তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নামর প্রকাশ আওয়াজ, আর একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিকেও 12 হরফ, ওই দিকেও 12 হরফ। দিন রাত্রে ঘন্টা জানি কয়টা? জোরে কর। ঘন্টা হইল 24টা, কলেমার মধ্যে হরফ লাগছে কয়টা? মারেফতে 12টা, শরীয়তে 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 জায়গায় হরফ হয়েছে কয়টা? আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে, ও উম্মত তুমি জানিয়ে রাখিও 24 ঘন্টার জিকির আজকারের মধ্যে আল্লাহ তোমার নামটা লেখাইয়া দিবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল যদি কম হয়, একলা যদি ভালো হয়, নিয়ত যদি পুরা হয়, অল্প আমলের দ্বারা উম্মত আমার আল্লাহর বেহেশত যাওয়া তোমার জন্য একেবারে সহজ। নবী পাক বলছেন, কে বলছেন? কে বলছেন? নবী পাক বলছেন এরকম সুন্দর কথা, অল্প কাজের দ্বারা, অল্প কামের দ্বারা আল্লাহরে খুশি করে বেহেশত যাওয়া যাবে। যেই নবী পাক হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবী পাক মরেন নাই, আজও মদিনার রওজা শুয়ে সে উম্মতের মায়া কাঁদতেছেন, উম্মতের মায়া আজও পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতেছেন। আমাদের উস্তাদের উস্তাদ, মুরব্বীরও মুরব্বী, শায়েখেরও শায়েখ আল্লামা শাহ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বাগিনা আল্লামা এহতেশামুল থানভী, এহতেশামুল হক থানভী, উনি হজে রওনা করছেন। হজে যাওয়ার পথে আল্লামা এহতেশামুল হক থানভী যখন হজে রওনা করছেন, ওনার মামা আশরাফ আলী থানভী ডাক ডাকে, বাগিনা হজে যাইবা, তোমার কি হাদিয়া দিব? ছোট্ট একখান হাদিয়া দিয়ে দিয়ে আমার পক্ষ হইতে তুমি নিয়ে যাও। বলে মামা কি হাদিয়া দিলেন? থানভী সাহেব রহমতুল্লাহ বলতে, বাজান রে, যাবার কালে একটা সালাম দিয়ে দিলাম, সালামটা আমার নবীজির রওজায় গিয়া মামার পক্ষে থেকে কিন্তু দিবি। আমি আমার নবীজির জন্য পাগল, আমি আমার নবীজির জন্য দেওয়ানা। নবী পাকের কাছে যাই আমার সালাম কিন্তু পৌঁছাবি। বাইরে আমরা হাজি সারা যেন হজে যাই, আপনজনের মধ্যে কমপক্ষে ওনার কাছে গিয়ে এতটুকুন বইলেন, হাজি সাহেব আপনি হজ করবেন, মদিনা যাইবেন, নবীজির রওজায় গিয়া দাঁড়াইবেন, নবী পাকের রওজায় যখন যাইবেন, আপনি আমার কাকা, আপনি আমার মামা, আপনি আমার ফুফা, আপনি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব একসঙ্গে চলে নেওয়ালা মানুষ।
আমার সালামটা আমার নবীদের রওজায় গিয়ে কিন্তু দিয়েন। আমরা হ্যাঁ কই না, কয়টা রুমাইল লই এনো এন সময় কিন্তু রুমাইল লই এন। আসার পরে জমজমের পানি আর কিছু হাদিয়া না দিলে ও মক্কা শরীফ গেছে কিছু আনছে কোন নাম বলে গিয়া, হ্যাঁ মক্কা শরীফ তোমার লে বোঝাবো এবারে আনতো 3 লাখ টাকাও বাংলো, এরপর তোমার লে কুলিগিরিও করবো, তোমার নামাজের মুসল্লা, তোমার লে খেজুরের বস্তা, তোমার কান্দের রুমাল, বেটা হজ করতে গেছে লই আইব, টাকা দেওয়ার সুযোগ পাই না, লই আইলো না, এটা লিয়ে চলো। টাকাও দিছে উনি, বাংছেও উনি, কষ্ট করছে উনি, বুঝাবুঝি তোমার লেগে এই বুঝাবুঝি বুঝছো। হাজি সাহেব হজে গেছে, হজেতে শ্রীনগর বাজারের মধ্যে আসছে, হজের থেকে আসছে, এখন মাত বলে কই কিউ উমুকে হলো হজে গেল, তাহলে আমার লোক দেখাবি করলো না পর্যন্ত। নিয়ম হয়েছে 40 দিন বুঝো হাজির দোয়া কবুল হয়ে হাজির লে বাইক যাও, হাজির বাইক দিয়া দোয়া লো। বইয়ে রয়েছে মাত ধরে বইয়ে চৌরাস্তা মোড়ের মধ্যে 4 দোকানের কোনার মধ্যে বইয়া গপ্প মারে কিও হাফিজ নুরুল্লাহ হজে গেল, আমার লোক দেখা করলো না, আমি না মসজিদ কমিটির হুমরা সুমরা নেতা। আরে হাজি তোমার লোক দেখা করবো না, তুমি কি হাজির লোক দেখা করবা? সোরে পুলিশে দৌড়ায়, সোরে পুলিশে দৌড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ভাইরা বলতেছিলাম আল্লামা থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি বাগিনার কাছে বলছে, বাজান রে আমার সালামটুকু নিয়া আমার নবীদের রওজায় কিন্তু দিবি। মানে এতে শামুল হক মামা সব কথা ভুলবার পারি মামা, কিন্তু আপনি আমার কত আদরের মানুষ, লেখাপড়া আপনার দ্বারা শিখছিলাম মামা, আপনার সান্নিধ্যে থাইকাম আমি কিছু দিন এলেম শিখছিলাম, মহব্বত শিখছিলাম, আমার মাওলার পরিচয় কিছু একটা পাইছিলাম। ও বাইরা আমার, আমাদের মতো কত হাজারো মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতাম, বিড়ি সিগারেট খাইতাম, সকালে বিকাল দাড়িগুলো কামাইতাম, পর্দা কারে বুঝি নাই, ঘরের মধ্যে বড় লম্বা টেলিভিশন লাগাইয়া ডিজেল লাইন লাগাইয়া গান বাজনা রং তামসা দেখতাম এবং চলতাম। আল্লাহর কি মেহেরবানি, এই 20 শতাব্দীর মধ্যে খোদা পাক রব্বুল আলামিন সৈয়দ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ জমিনে পাঠাইছিলেন। এই জমিনে পাঠাইয়া পথহারা মানুষগুলো পথের রাস্তা দেখাইয়া আল্লাহর ফজল করমে উনার পক্ষ হইতে 2 জন রাহবার রাখিয়া দিয়া আল্লাহর কুতুব চলে গেছেন। বর্তমানে আমাদের আকা ও শায়েখ আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বাবার পূর্ণাঙ্গ অনুসারী। ইনাদের কাছে বসার কারণে কত খারাপ পথহারা মানুষ, কত দিশাহারা মানুষ, কত লাঞ্ছিত অবহেলিত মানুষ আল্লাহর ফজলে এমন রাস্তা পাইছে, এখন জিকির করে কান্দে, নামাজ পড়ে কান্দে। যেই মাথায় ছিল বড় বড় চুল, সেই মাথায় টুপি এবং পাগড়ি বাইন্দা রাখছে। যেই গায়ের মধ্যে দিল হাফসা ফুল শার্ট, হাফ শার্ট ফুল শার্ট খুলিয়া দিয়া নবীদের মোহব্বত মদিনার ভালোবাসা অন্তরে লাগাইয়া এখন লম্বা গুলদামা গায়ে দিয়া চলে। মুখে ছিল সকালে বিকাল দাড়িগুলো কামাইছে, এখন আর দাড়ি কামায় না, দাড়ি রাইখেই যেন আনন্দ পাইতেছে। এই বুঝটা তো আল্লাহ দিছে, আল্লাহর অলিদের উসিলায়। আল্লাহর অলি সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই আমাদের ডাকিয়া ডাকিয়া ঘুরাইয়া ফিরিয়ে নিয়া সারা এলাকার মধ্যে বসাইয়া বসে সারা বাংলার জমিনে ঘুরিয়া ফিরে দাওয়াত দিয়া গেছে। আজকে শ্রীনগর ফুটবল খেলার মাঠের মধ্যে আল্লাহর অলি আসছে। ও শ্রীনগর এলাকার বন্ধু বান্ধবেরা, ও আশপাশ দোকানদারেরা, ও রাস্তাঘাটে ঘুরনেওয়ালারা, কত ঘুরা ঘুরবা, কত সদাই কিনবা, কত সদাই খাইবা। ও সার দোকানের কোনার মধ্যে বসিয়াম গপ্প গুজব করিন না বন্ধুরা, জীবনে কত চা খাইলা, কত খানা খাইলাম বন্ধুরা। আজকে আল্লাহর ওলি আসছে এই মজমার মধ্যে, যে যেখানে দেখা আসো বসিয়া যাও। হতে পারে বন্ধু একটা কথার উসিলায় তোমার আমার জীবনের পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিবেন।
শর্ত হিসেবে আমার ফিসা হুজুরের যেরকম কথা যেরকম ভাবে বলে ফানা ফিসায় হইয়া যাওয়া, ফিরের চরিত্র, ফিরের আখলাক, ফিরের আমল আখলাক দেখে দেখে নিজের মধ্যে আনিয়া নেওয়া। ফিসা হুজুরে কখনো মেসওয়াক ছাড়া উজু করে না, আমরা মেসওয়াক ছাড়া উজু করি। ফানা এসে ফানা ফিসায় হইতে পারলাম না। ফিসা হুজুর ঢিলাকুলুম ছাড়া কোনোদিন উজু এস্তেঞ্জা করে না, আমরা ঢিলাকুলুম ব্যবহার করে ওনার মহব্বতের মধ্যে পড়িয়া গেলাম। উনি লম্বা জুব্বা গায়ে দেয়, আমরাও জুব্বা গায়ে দিলাম, হুজুরের অনুকরণ করলাম। ফিসা হুজুর মাথায় 5 করে টুপি দেয়, আমিও হুজুরের মতো টুপি পরলাম। আমি ফানাবি সাহেবের খাতার মধ্যে নামটা লেখাইলাম। হুজুর অজু করার পরক্ষণে অজুর পানি হাত দিয়ে খেয়ে ফেলায়, আমিও খাইলাম। হুজুরের মহব্বত এই যে এইভাবে করলাম। ফিসা হুজুরের গায়ের জামার মধ্যে তাকাইয়া জামাটা দেখে রাখবেন। জামার কথাটা কমু কমু, জামার কথাটা রাগ হইবেন কিছু লোকে বলে 22-23টা জামা করে মানে আলমারির ভিতরে নতুন কিছু কন আপনি আবার ভাই সাহেব নতুন কিছু কই না। আমি বলছি আপনি ফিসা হুজুরের মহব্বতের ব্যক্তি যদি হইতে চান, ওনার যেরকম আমল আখলাক তবিয়ত আপনি ওনার দেখিয়া শুই না কিছু ধরেন, সব কিছু হুজুর করে দিব এরকম না। হুজুরের জামার দেখবেন কালার নাই, জামার মধ্যে কালার নাই। আজ কোথায় বনে দেখতেন তো পারবেন, তাহলে আমার জামার মধ্যে কালার আছে সুন্দরের লেগিয়া, তাইলে হুজুরের চেয়ে বেশি বুঝি না আমি দিয়াঙ্গুল বেশি বুঝি না। আমারও জামা আছে কালার হলো অনেকগুলো, ওই চিন্তা ভাবনা করে দেখছি এগুলো সব বাদ দিলাম। এগুলো আর কয়দিন দিব, সুতি জামা কয়দিন ঠিক হই। প্লাস্টিকের জামা এটা 40 বছর চুক্তি। প্লাস্টিকের জামা একটা বানাইলে 40 বছর ছিঁড়ে মিলে না, ছিঁড়লে খালি সুতা ধারা হয়ে আবার সিঁড়ি দিলে চলে। তো মাশাল্লাহ আমরা এই ছোট্ট একটা আমল, ছোট্ট আমল, যে আমলটা হইলো যদি সামনে জামা বানাই, আমি খাস করে সর্বনে মুরিদ করে কই, আমার তরিকতের ভাইদেরকে কই, যদি জামা বানাই সামনে দিয়া যেগুলো আছে মাশাআল্লাহ গায়ে দিতে থাকলাম, যেদিনকে আমার জামা নতুন করে একটা বানাবো সেইটা জামাটা 2টা জিনিস আমি কালার ছাড়া বানাবো। পারমু আজকে ওয়াদের মধ্যে মাসিক ইস্তেমার আওয়াজটা আমার তালিমটা রইল, এরকম নিয়তটা সামনে যে জামা একটা বানাই, এই জামা সিরার কালার সিরার বলে, তাহলে কালার সারা জামা সুন্দর কিছু কম দেখা গেল। মোটামুটি আমি আমার হুজুরের অনুকরণ করলাম। কথা বুঝাইতাম পারছি? বুঝছেন? আরে বানান না বানান বুঝছেন? আচ্ছা বুঝছেন করে হ্যাঁ আচ্ছা তুলেন তো এই বুঝছেন করে করে মাশাআল্লাহ বুঝছে সবাই। হাত নামা আরোগ্য কায়দা শিখাইতে দিয়ে যায় এমন করে, সেইটা হইল বাংলাদেশে বালা একটা ওয়াইদিন টেলিভিশনে কইতো, এটা হইল ওই যে হ্যাঁ গো দালাল নাম জানি কি আছিল, ধন্যবাদ কালা জামাওয়ালার জাকির নায়েক। ইসলামের শত্রু, ইসলামের নাম দাম মুসলমানদের বিভ্রান্ত হেরছিল কাম। জাতি যখন জাগছে, জাগ্রত জাতি যখন বুঝছে, তখন সরকারদের কাছে তার কমপ্লেইন দিছে। এখন ওর আর বাল নাই, ওর কথা হই না ডাক্তার সাহেবে, মেম্বর সাহেবে, হুজুর সাহেবে, মাতবর সাহেবে কয় জাকির নায়েক যা কয় কওয়ার লগে লগে দলিল, বাইবেল পড়ে, মহাভারত পড়ে, রামায়ণ পড়ে, গীতা পড়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, সিয়াসাত হাদিস সব মুখস্থ বেড়ায়। বেড়া আলেম ও আলেম খাইছে রে খাইছে, যেমন বুড়ো আলেম না। এই বুইরা আলেমরা যারা ছবি টবি দেখছেন, গলার মধ্যে টাই ভিন্ত কইল, বুশবিলিয়ারের যেই পোশাক এই মৌলবীর সেই পোশাক, প্যান্ট শার্ট পরতেও গলার মধ্যে টাই বানত। ইসলামের লগে মিলে নাই তার কোনো দিক দেও। মাসালা যা বলছে এমন মাসালা বলে যে মাসালা শুনলে ইমান থাকতো না। যাক এর জাকির নায়েকের বই বুঝতে পারছে, কিনা নিয়ে আছে এমন কিনা নিয়ে বই জাকির নায়েকের যে গলার মধ্যে টাই বানছে, আমার আপনার পাঞ্জাবির মধ্যেও টাইয়ের একটা সুরত আছে, টাইয়ের সুরত। অর্থাৎ আমার যে নামার জামার প্লেটটা বানায়, আমি দর্জি বেড়াই, এই প্লেটটা এরকম সুক্কা বানায় ওই টাইয়ের আগার মতো। তাইলে টাইয়ের আগার মতো যদি আমার জামার আরে প্লেটটা দর্জিয়ে বানায়, জামা দেওয়ার সময় বলার দরকার নেই, করে দর্জি আমার জামা হলো টাই মুক্ত, কালার মুক্তই। কোন আমার টাকা আমি আমার বা মতন বানাম, তাইলে সামনে দেখি এরকম করতাম পারি, আমার জামার ফেরার টাইয়ের সমান বানাম, এই টাইয়ের মতো এই চুক্কা বানাইতাম না। রাজি 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে একটু মাসিক ইস্তেমার কথা দেখবেন, এই মাসিক ইস্তেমে শিখাই আজকে এনেই কই দিলাম, বেজার হইলেন না।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমার মধ্যে বাঙ্গন যাইতো না, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন যাইতো না, বলা যাইতো না। বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইবারের মধ্যে, একটা শরীয়তের মধ্যে আর একটা মারেফতের মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হয় বিতর্কত জিনিস, মারেফতের জিনিস, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় এই সূরতটার নাম। এই সূরত দুই পাঠে একসঙ্গে মিলান যাইতো না। মনে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত শেষ। জোরে লা ইলাহা, থামছে, শেষ হবে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সহি হইল। আরে কলেমা যদি সহি না হয় তো কোন কাম সহি হইব? এই জন্য লক্ষ্য রাখা লাগবে। তা নবী আল্লামা এতেশামুল হক হজে চলে গেছেন। হজে যাওয়ার পর ওখানে হজ করছেন। হজের কাম সব সমাধা করে মদিনা গেছেন। মদিনা দিয়ে মনের আবেগ দিয়ে নবীদের রওজার দরবারে যায়, সালাম কালাম দেয়। মদিনাতে জিয়ারত করিয়া মদিনাতে রওনা হইয়া গেছে। জুল হুজাইফার কাছে আসিয়া মদিনাতে এহরাম বাঁধা লাগে। ওই জায়গাতে এহরাম বাঁধছে, মক্কাতুল মুকাররমায় চলে আসবেন। হঠাৎ করে এহরাম বান্দার পরক্ষণে মনে পড়ছে আমার মামার কথা। আমার মামা নামার উস্তাদ, মামা নামার গুরু, মামা নামার সব কিছু বুঝনেওয়ালা। আমি যদি আমার মামা যদি আমার শ্রম না দিত তাইলে আমি এহতেশাম আলেম হইতে পারতাম না। আমার মামা আমাকে আলেম বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আমার মামার গুণের কথা ভুলা যায় না। এই কথা মনে করিয়া মামার সালাম তো আমি দিলাম না। যাক এই জায়গাতে ফিরে আবার মদিনার রওজার দিকে রওনা করলেন। আল্লামা এহতেশামুল থানভী মদিনার রওজা পাকের কিনারের মধ্যে যাইয়া ওলামা একরামগণ সাক্ষী। আল্লামা এহতেশামুল থানভী কত বড় মুহাদ্দিস ছিলেন। যেমন যোগ্য মামা এমন যোগ্য ছিল বাগিনা। রওজা পাকের কাছে গিয়া লজ্জা এবং শরমে রাত্র গহীন রজনীতে 3টা বাজে রওজা পাকের গেট খুলে। আল্লামা এহতেশামুল থানভী রওজা পাকের কাছে গিয়া দেখে লোকে বড় আর কান্দন লইছে রওজার কিনারে দাঁড়াইয়া। কান্দে আর ইয়া রাসূলুল্লাহ, আমি একটা হতভাগা মানুষ। আমি যার উসিলা আমি দিন পাইলাম, যার উসিলা আমি এলেম শিখলাম, যার উসিলা দিনের রাস্তায় চলতেছিলাম, আমি তিনার কথায় বুঝলা গেছিলাম। বাইরে আমি পড়ার সময় বাইদেরকে বলি, বাইরে যখন দোয়ার মধ্যে হাত জাগাইবেন আমার শায়েখ মুর্শেদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেবের জন্য দোয়া কইরেন। যদি এই 20 শতাব্দীর মধ্যে আমার আল্লাহ বাংলার জমিনে ইনার মতো মানুষকে না পাঠাইতেন, কত মানুষ যারা পথহারা হইয়া থাকতাম তার ইয়াত্তা নাই। বাইরে আল্লাহ আমাদের নিয়ামত পাঠাইয়া দিছিলেন। ইনার কলিজার টুকরা মুফতি ফয়জুল করিম, মুফতি রেজাউল করিম, আল্লাহর ফজলে যেমন বাবা তেমন ছেলে। ইনাদের জন্য প্রাণ খুলে দোয়া না করলে কিন্তু বকিলে হবে। যখন চরমনে মাহফিলে যান, মাহফিলে যাইয়ে কিন্তু কাজ কামলে ব্যস্ত হইয়া যায় না। যার দাওয়াতের মধ্যে চরমনে রওনা করে তার কবরের পাশে একটু গিয়া দাঁড়াইবেন। যাইয়া মালামাল রাইখা দিয়া একটু হুজুরের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একবার আলহামদুর সুরাম, 3 বার কুল আল্লাহ পইরাম, আল্লাহর কাছে কইলেন আল্লাহ ফাতিহা ইখলাস টুকুন পড়লাম, এর সবটুকুন আমার শায়েখ মুর্শেদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিমের আত্মার মধ্যে পৌঁছাইয়া দেন। এই দোয়াটুকুন কইরা আপনি যা আসবেন, দোয়া কিন্তু বাদ দিয়েন না। সর্বনায় মাহফিলের মধ্যে আল্লাহ যখন নিব যাইয়া কিন্তু এই কাজটুকু ভুল করবেন না। যাইবেন তো নিয়ত করছেন তো? এই তো হাত তুললেন, হাত তুললেন। এই তো সামনে শুক্রবারের পরে শুক্রবার রওনা, শনিবার দিন মাহফিল, সামনে শুক্রবারের পরে শুক্রবারে রওনা, শনিবার দিন থেকে শনিবার জোহর নামাজের পর হইতে মাহফিল। এই মাহফিলের জন্য লক্ষ লক্ষ খোদার পাগলেরা সারা দেশ থেকে মনের মধ্যে জোয়ার উঠতেছে। কখন যাব চরমনায়, না গেলে যেন ভালো লাগে না। বাইরে একটা মোরগ একটা আটকাইয়া, কেউ কয় টাফা, কেউ কয় খাসা। কি কয়? টাফা। টাফার মধ্যে একটা মুরগা আটকাই থুইছেন, মুরগি আটকাই থুইছেন। আটকাই বাইরে দুগা আদার ফালাইছেন, টাফার ভিতরে দেন নাই। টাফার চতুর্দিকে ঘুরাইয়া আদার দিছেন। এখন বলেন তো শুনি, মুরগার আগে চুপ থাকবো না লাফাইব? লাফাইব কেন? বাইরে খানা আছে আমার,
যেন আটকাই যদি এন কোনো খানা নাই, বাইরে খানা আছে, সেই খানার জন্য মুরগা মুরগিরা খাঁচার মধ্যে থেকে লাফাইতেছে, কেমনে যামু কেমনে বারমু, এই হলো মুরগা মুরগির চিন্তা। হায় হায় বাইরা আমার আপনার রুহের খোরাক চরমনের জমিনের মধ্যে পিসাব চরমনের সৈয়দ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাইনে রাখিয়ে দিয়ে গেছিলেন সারা জমিনতে রুহের খোরাকের আধার তালাশ করার জন্য। আল্লাহর পাগল গুলাম চরমনের মাহফিলের মধ্যে যাইয়া ওই রুহের খোরাক খায়, আত্মা ঠান্ডা হইয়া যায়। রুহের খোরাক খাইতে গিয়া আরো দরকার আরো দরকার। কত মানুষ লাভ দেয় চিক দেয়, লাভ দেয় চিক দেয়, সহ্য করার পারে না। বাইরে এমনি কিন্তু লাভ দেয় না, ওর কিন্তু বাহিরে খানা দেখছে, বন্দির মধ্যে থাকতে চায় না। তোমার আমার তো ওই বুঝ নাই, ওই জ্ঞান নাই, বিদায় লোকের শেখায়ত করি। বন্ধুরে জাহের বুঝো, কিতাব বুঝো, দিলের খবর রাখো না। অন্ধকারে ডুব দিয়াছ, নূরের খবর জানো না। চিশতিয়া সাবিরিয়া তরিকার ও বন্ধু খবর নাহি জানো, স্পিরিটের আগুন যেন সিনাই লইয়া থাক। বাইরে মানুষটা সুরত দেখা যায় আমার আপনার মতন, কিন্তু হাকিকতে ভিতরে যে কি রত্ন কার মধ্যে রাখছে তা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বুঝে না। যাক বাইরে আমার মানে এতে শামুল হক রওজা পাকের কিনারে গিয়া যার যার ইয়া কানতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কিছু পরিচয় পাই নাই, মামা আমার পরিচয় দেওয়াইছে, আমি আপনার সম্বন্ধে প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ছিল না, মামা আমার এই রাস্তা দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে সালাম দিছিলাম, কিন্তু আমার মামা আশরাফ আলীর পক্ষে সালাম আমি দিতে ভুলে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার মামার পক্ষের সালামটুকুন গ্রহণ করেন। এই কথা বলিয়া ফুফাইয়া ফুফাইয়া কানতেছে, আর মামার সালামখানা রওজা পাকের কিনারের মধ্যে দিতেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বাইরা বিজ্ঞ আল উলামা মানুষ, থানভী সাহেব যে কেমন মানুষ, কেমন ব্যক্তি ছিলেন, এই বেড়ার কিতাবপত্র না বললে কোনো মৌলবী হয় রাস্তা নাই। থানভী সাহেবের কিতাবপত্র বইলেই তো আলেমরা মালানা হয়, মৌলবী হয়। সব মূল হয়েছে আল্লামা থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবপত্র পড়ে এত বড় আলেম। বন্ধুরা আমার থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার পক্ষে বাগিনায় সালাম দিয়া যার যার হিয়া কানতে যে সালামের আওয়াজটা দিছে, যত লোক রওজার কাছের মধ্যে ছিল সব লোকে ওই দিন আওয়াজ পাইছে। রওজার মধ্যে হইতে সালামের জবাব দিছে, ওয়া আলাইকুমুস সালাম। সালামের জবাব দিয়া বলতেছে, ও শামুল আমার সালাম থানভীর কাছে পৌঁছে দিও। আমি মদিনা থেকে আমার থানভীর কাছে সালাম দিয়া দিলাম। আসবার পর করে থানভী সাহেবের কাছে বাগিনার কারগুজারি দিতেছিলেন। মামা একটা আশ্চর্য আজীব তামসার কথা আপনারা শোনাবো। বলে কি? থানভী সাহেব বলতে যে, আরে কি শোনাবি বেটা? আমার মাওলা হয়তো আমার শোনাইছে, আমার নবী পাক যে আমার সালাম দিছে, আমি স্বপ্নের মধ্যে নবীজির রওজার সালামের আওয়াজ আমি পাইছিলাম। এই রাস্তার একজন মেহমান, আল্লাহর ভক্ত, এই পথের পথিক সৈয়দ মুফতি রাজাউল করিম, এই পথের একজন মানুষ। ও শ্রীনগরের বন্ধুরা, ও শ্রীনগরের ভাই বোনেরা, আজকে ওই রাস্তার মেহমান আজকে শ্রীনগর স্টেডিয়ামের মাঠে হাজির হয়েছে। আপনার আমার তকদির কত ভালো, ভালো তকদিরে দিয়ে তাকাইয়া জোরে সরে কোন আলহামদুলিল্লাহ, আরো আরো জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আজি ভাইরা আমার, মাওলার পক্ষ হইতে ফয়সালা,
মাহবুবজন যাকে ভালোবাসে ওই রাস্তা আল্লাহ দেখাইয়া দিয়া দেন। নবী পাক বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফিকুহু ফিদ্দিন, যাকে আল্লাহ পছন্দ করেন তারে আল্লাহ দ্বীনের সহি বুঝদান করেন। নবী পাকের কথার মধ্যে যাররা পরিমাণ কোনো দিকে সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে সে বেঈমান হইয়া যায়, মুরতাদ হইয়া যায়। নবী পাক বলছেন যাকে আল্লাহ ভালোবাসে ওই লোক তার আল্লাহ দ্বীনের সহি বুঝদান করে। তাহলে এই কয় হাদিসের দ্বারা বোঝা গেল আপনাদেরকে আমাদেরকে ভালো আল্লাহ বাসছে বিদায় এই মজমা আসতে দিছে। যদি ভালো আল্লাহ না বাসতো এই মজমা আমাদেরকে আসতে আল্লাহ দিত না। জোরে কর। তাইলে বোঝা গেল আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক। মানিবের হুকুম যা আছে জীবন বাজি করে বাস্তবায়ন করব। ভাইরা আমার, সাড়ে আটটা বলছিলাম, সাড়ে আটটা দিছিল আর কি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইরে এদেরকে বলে আশিকে রাসূল, যাদের অন্তরের মধ্যে নবীজি প্রেম প্রীতি ভালোবাসা জমছে। আমরা কিন্তু চরমনায় কোনো উদ্দেশ্য না, চরমনায় গেছিলাম আল্লাহকে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। এমন কোন আশা না, এমন কোন বলা করা না, আমার লাভ লোকসান বুঝি না। বাইরা চরমনায় যাই নিজের থেকে ভাঙ্গিয়া খাইয়া আল্লাহকে পাওয়ার জন্য চরমনায় মাহফিলের মধ্যে যাই। সামনের শুক্রবারের পরের শুক্রবারের চরমনার মাহফিলের জন্য রওনা। এই দাওয়াতটুকু আপনার কাছে আমি আমার পক্ষ দিয়ে গেলাম। যাইবেন নিশ্চয়ই অনেক লোকই। যাওয়ার মধ্যখান দিয়ে আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, যদি আল্লাহ স্বাধীনতা দিয়ে দেয়, তাহলে সামনে আগামী এই যে মাহফিল আসতেছে নভেম্বর মাসের 26 তারিখে মাহফিল, 25 তারিখে রওনা। সামনের শুক্রবারের পরে শুক্রবার লঞ্চ কোনতে? সদরঘাট থেকে। সদরঘাট থেকে লঞ্চ যেয়ে দেখবেন সদরঘাটের মধ্যে লক্ষ লক্ষ মানুষের লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ। মনে হয় যেন লঞ্চের মেশিনে লা ইলাহা ইল্লাল্লাহ কয়, গাছে যেন লা ইলাহা ইল্লাল্লাহ কয়, টার্মিনালে যেন লা ইলাহা ইল্লাল্লাহ কয়। লঞ্চ মাঝে পানির মধ্যে নামছি, পানির মধ্যে পানির দিকে তাকায় দেখি নদীর পানিও যেন আজকা কয় লা ইলাহা ইল্লাল্লাহ। এমন একটা মজমা লক্ষ লক্ষ কান্দুই নাম আল্লাহর পাগলদের সঙ্গে একত্রতা ঘোষণা করে যাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার আশা মনের মধ্যে নিয়াম এইবার না ওইবার, এই সময় না আরেক সময়। হায়াতের কিন্তু জানা নাই কোন দিন চলে যাব, কত বন্ধু বান্ধব মারা যাইতেছে, আমার আপনার হায়াতে নিশ্চিত কোনো বলা যায় না। তাই এই নিয়তটুকুকে আমরা করবার পারি। আগামী শুক্রবারের পরে শুক্রবার সন্ধ্যার সময় সদরঘাটে লঞ্চ যাইব, সেই লঞ্চের মধ্যে চৈরা আমি চরমনায় মাহফিলে যাব। এই নিয়তটাকে করতে পারেন? করতে পারেন? কে কে পারেন? আল্লাহু আকবার। হাতটা লাগাইবেন, হাতটা উঁচা করে রাখেন, নামাইয়েন না। আল্লাহ আপনার কুদরতি ভিডিওর মধ্যে ছবিখানা উঠাইয়া নেন। ও মাবুদ, আপনার পাগলগুলোর মনের মধ্যে কোন আশা কোন ইচ্ছা রে আল্লাহ আপনার আশেক বলে আমার ভাইগুলো কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বে হাত নামান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মজমা আপনি কবুল করে নিয়েন। আল্লাহ মজমার উসিলা এলাকার দিনের বাতি জ্বালাইয়া দিয়েন। বেলা চরমনায় উদ্দেশ্য না, উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করে চলিয়া যাওয়া। অল্প কয়েকদিনের জন্য দুনিয়ায় আসছিলাম। ভাগ্যকুল ঘাট, এনে কোন ভাগ্যকুল ঘাট আছে, এই ভাগ্যকুল ঘাট করার সময় ছাড়বো সকাল 8টায়। সকাল 8টায় ভাগ্যকুলতে ছাড়বো, সকাল 8টায় শুক্রবার। আর সদরঘাটে থাকবো মাগরিবের পরে। বাবা মতন জের যেমনি সুবিধা এমনি যাইয়েন গা। ভাগ্যকুলের ঘাটের মধ্যে সকাল 8টায় লঞ্চ ছাড়বো, আগে গিয়ে যেন পৌঁছতে পারি সন্ধ্যা সন্ধি। কি জানি দেখতাম না তো, চশমা নাই। লঞ্চ ঠিক আছে, মাশাল্লাহ। এনে লঞ্চ কর্ণফুলি 9, কর্ণফুলি 9 লঞ্চ আপনার নেবার জন্য রিজার্ভ করা হয়েছে। লঞ্চের নাম কি? কর্ণফুলি 9। এবং 8টা না সদরঘাট থেকে কর্ণফুলি 9 বিশাল আকারের লঞ্চ, 8টা করে লঞ্চ রিজার্ভ করা হয়েছে। তো কর্ণফুলি আছে, আর অন্য লঞ্চ আছে। ভাগ্যকুলের ঘাটের মধ্যে বাড়ির কাছে লোকজন যারা আছেন অদূর কি এলে যাইবেন, হেরা ভাগ্যকুলি উঠতে যাইন গা। উঠতেন কইলাম দেখেন, এখন রওনা করছেন। ইবলিশ শয়তান নানান দিকে ওয়াসওয়াসা দিব। কোনো কথা বাধা মানতাম না, কোনো বাধা মানতাম না, বাধা মানতাম না। ছোট্ট আলোচনা কইরা আমি শেষ করে নেই মেজা মুগাপ।
কিনা কয় ছোট্ট আলোচনার মধ্যে নবীজির মোহব্বত ভালো বাধা মানব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে বুরাইদা আসলামী নামে একজন সাহাবা, মক্কার আনসারী মানুষ, মক্কার মুহাজির মানুষ, মদিনায় আনসারীদের কাছে থাকা চলা করে। নবী তো যাহার পিদারে থাকে, পাইলে খায়, না পাইলে না খায়, এমনি চলছে জীবন। ডাকি একদিন কাছে বসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাইদা তো গরিব মানুষ, আপনিও জানেন, ধন সম্পদ যা ছিল সব রয়েছে, মক্কায় খালি হাতে আসছিলাম। আমার মদিনায় কোন আপনজন বলতেন আপনাকে ছাড়া। সাহাবা একরামরা আমার ভাই, আপনি আমার মুরব্বী। ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাইদা একটা মনে আশা কার কাছে বলবো, বলবার জায়গাও তো পাই না, আপনারা স্যার আমার কথা কেউ শুনতো না। নবী এবং বলে, কি কথা তুই এরকম বলতেছিলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় থাকতেই ছিলাম বিবাহিত পুরুষ, অবিবাহিত বিবাহের উপযুক্ত ছিলাম, কিন্তু বিবাহ করব আশায় ছিলাম, কিন্তু ওই রকম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কেউ তো আমার কাছে বিবাহ দিতে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আসলাম মদিনায়, আমি বিবাহের পরিপূর্ণ উপযুক্ত মানুষ, বিবাহ মদিনায় তো কেউ মনে হয় আমার কাছে দিবে না, আপনি বললে কইলে নিশ্চয় আমার বিবাহের ফয়সালা হবে, একটু আমার বিবাহের জন্য প্রস্তাব দাওয়াত আপনার কাছে রইল। নবী পাক শুনিয়া সঙ্গে সঙ্গে জবাব দেয়, ও বুরাইদা, যা বিবাহের ব্যবস্থা আল্লাহর ফজলে আল্লাহর পক্ষের থেকে হবে। এই মদিনার মধ্যে যেই লোকটা সব চাইতে বড় লোক, ধনী মানুষ, জমিদার মানুষ, জমিদারের বাড়ির মধ্যে খোঁজ করা কোনো মাইয়া আসেনি, সুন্দরী মাইয়া। যদি জমিদারের সুন্দরী মেয়ে থাকে, শুধু মেয়ে থাকলেই চলতো না, মেয়েটা হওয়া লাগবো দিনদারওয়ালা। কিওয়ালা মাথার কাপড় খুলিয়া মার্কেট করার জন্য জায়গায় জায়গায় যায়। বাবা হাজি সাহেব, এটা কি হাজি সাহেবের মাইয়া হইল? যেই মাইয়ায়, যেই পোলার বই মার্কেটের মধ্যে গিয়ে উদাম বাদাম হাঁটে আর চলে আর ঘুরে, বাইক মেহমানকে লগে দেখা সাক্ষাৎ করে, এইটা কি আসলে হাজি সাহেবের বাড়ির পোলা বানাইল? ও হাজি, তুই তিয়ার রং দেখাইতে গেছ মক্কা শরীফ, তোর মাইয়া চলে উদাম, তোর মাইয়া চলে বেহরদা, তুই নাম লাগাইছ সানাউল্লাহ হাজি। তোর মতো হাজিরা কি কামে লাগবো রে? আগে দিন বুঝ, পরে কাম কর। দিন বুঝুন লাগবো, শুধু সুন্দরী হইলে চলতো না, সুন্দরীর সঙ্গে দিনওয়ালা হইতে হইব। বুরাইদা আসলাম বাইরে গেছে, খোঁজ করতে কোন জায়গায় পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারা যায়, দেখতেছে ঠিকই আছে এমন জমিদারের বাড়ি, সুন্দর সুন্দর দালান করা বাড়িঘর। নবীজি বলছে, তুই যাইয়া তুই বলবা, আল্লাহর নবী বলছেন আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দেওয়ার জন্য। বুরাইদা আসলামী নবী পাকের কথা নিয়া ওই মদিনার বড় জমিদারের বাড়ির মধ্যে গিয়ে হাজির হয়েছে। হাজিরের লোকেতে জানছে ইনার একটা যুবতী মেয়ে আছে, অত্যন্ত সুন্দরী এবং পর্দাওয়ালা। বুরাইদা আসলামী যাইয়া বলতেছে, ও জমিদার সাহেব, আমার নবীজি পাঠাইছিল আপনার বাড়িতে আসবার লেগে। বলে, কেন? ও জমিদার সাহেব, শুনছি আপনার একটা যুবতী সুন্দরী মেয়ে আছে। বলে, হ, আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দেওয়ার জন্য দয়াল নবী পাক বলছে আমারে পাঠাইছি। কইতে না সুবহানাল্লাহ? সাহাবার চিন্তা হয়েছে, আমি পারবো না পারবো, হবে কিনা জানি না, নবীজির কথার মধ্যে ফানা হইয়া যাওয়া। আমার শায়েখ মুর্শিদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম একটা কথা বলতেন, যার হিম্মত নাই, জোরে কন, যার হিম্মত নাই। এটা আমার কথা না, শায়েখ রহমতুল্লাহর কথা। শায়েখ রহমতুল্লাহ বলে নাই, মদিনাওয়ালার কথা নকল করে বলছে। বুরাইদা আসলামী বলে, আপনার সুন্দরী যুবতী মেয়ে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য দয়াল নবী পাক পাঠাইছে। এখন বুরাইদার রূপ মুখের দিকে তাকাইয়া বুরাইদার চাইয়া দেখতেছে, বুরাইদার কোনো ডক সুন্দর নাই, গরিব মানুষ। বুরাইদা আসলামীকে জমিদার বলে, বেটা আহাম্মক কোরআনের জায়গা বুঝে পাস না, তোর মতো এরকম লোকিনী এই বাড়ির মাইয়া বিবাহ করে জলদি বাইতে পারো। বুরাইদা আসলামীকে ধমক দিছে, বুরাইদা আসলামী রওনা করছে। আমার তো কিছু না, ব্যাপার তো আমি না, ব্যাপার যিনি আমার পাঠাইছেন আমি বলবো তিনার কাছে। আমার কোনো ব্যাপার নাই, জায়গায় পারবো কিংবা না পারবো, হবে কি না না হবে আমার দরকার নাই। আমার পাঠাইছে নবী পাক, আমি রওনা করলাম। একজন চরমদার মুরিদরা পাগড়ি বাঁধা নামাজ পড়েন, আর একদল লোকে ঠাট্টা করে, একজন মূর্খ মানুষ
কিচ্ছু পারে না, লম্বা জুব্বা পিন্দা রাস্তায় চলাচল করে, আর একদল লোক ঠাট্টা মস্কারি করে। এখন ফাগলায় কয়, আরে মিয়া যাই কিছু কও আর না কও না কেন, আমি কিন্তু জামার ফাগরি আমি লই নাই, মদিনার দিকে তাকাইয়া পিসাব চরণে আমার গায়ে ফরাইয়া দিছে। যত বাধা দাও, যত বিপত্তি করো, ছাড়বো না, বলবো না, এই রাস্তা হারাইতে পারি না। আমি মাওলার গ্রাম পাইছি এই জায়গায় যাওয়ার কারণে, কোনো কথা বুঝি না, আমার কোনো দরকার নাই। বুরাইদা আসলামী নবীজির রওজায় নবীজির কিনারে চলে গেছেন। যাওয়ার পরক্ষণে বুরাইদা আসলামীকে নবী কারগুজাই নিয়ে জিজ্ঞাসা করলেন, বলি রাসূলুল্লাহ এরকম আমার ধাক্কা দিয়ে বাইতে বাইর করে দিছে। নবী পাক বলতে, ধৈর্য ধারণ করো। ধৈর্য ধরলেন। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আল্লাহর হাবিবের সাহাবারে কিনে নিয়ে নবীজির সঙ্গে বসা। বুরাইদা আসলামীর আওয়াজ শুনছে, মেয়ে জমিদারের মেয়ে বাবার কাছে গিয়ে, বাবা ও আব্বা, বলে কি আমাদের বাড়িতে কোনো মেহমান আসলেনি? বলে হ মা, একটা মেহমান তো এ নাই, একটা কালা একটা লোক আইছে। আব্বা কে লেগেছে? আরে মা যে একটা কথা কইয়া দিয়ে গেছে, মানি ইজ্জত খুয়াইছে। বলে কি গো মা, কি কইছে? আব্বা কি কইছে কন্যা শুনি। বলে এই লোকটা বলতেছিল নবীজি নাকি তারে ফাটাইছে, নবীজি ফাটাইছে তোমারে তার কাছে বিয়া দেওয়ার লাগিয়া। মা এখন মেয়ে বলতে, আব্বা কেডা ফাটাইছে? নবীজি ফাটাইছে। মেয়ে ডাকতে বলে, বাবা যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বিবাহের গটকাল হয়ে থাকে, গডক যদি আখিরি পয়গম্বর হয়ে থাকে গো বাবা, বুরাইদার মতো এত বড় জমিদার, বুরাইদার মধ্যে এত বড় সুন্দর, এত শিক্ষিত, এত দামি মানুষ জগতের মধ্যে কেউ নাই। আব্বা বুরাইদা যদি আমার স্বামী না হয়, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি বাকি জীবনে আমি আর কোন জায়গায় বিবাহ বসবো না। মেয়ের কথা শুই না বাবা তরক লড়ছে। বাবা রওনা করছে, নবীজির দরবারে গিয়ে হাজির হইছে। যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছিলাম ভুল কইরা মাফ চাওয়ার লাইয়া। নবীজি বলে কি? বলে আপনার বুরাইদা আমার মেয়ের বিবাহের জন্য আপনি পাঠাইছিলেন। নবী বলে হ, এ রাসূল আমার খাড়ে নাই, কিন্তু আমার মেয়ে আপনার জন্য পাগল, আপনার জন্য দেওয়ানা, আপনার আশেক আমার মেয়ে। ইয়া রাসূল আমি আপনার জন্য নিবেদিত মনের পাগল। আমার মেয়ে তো ওয়াদা করে বসছে, বুরাইদার কাছে বিবাহ না দিলে বাকি জীবনে বিবাহ বসবে না। ইয়া রাসূলুল্লাহ বুরাইদাকে আমার সঙ্গে দিয়ে দেন, আমি জামাই বানাইয়া তার বাড়িতে নিয়ে যাই। নবী আপনি যান, আমি বুরাইদাকে একটু পরে পিছন পিছন পড়াই দিয়েছি, আপনি বিবাহের কাজ সমাধা করে বিবাহ বাড়ি বানাইয়া ফেলান। নবী পাক বুরাইদাকে সঙ্গে বুরাইদাকে ডাক দা, বলে বুরাইদা ধৈর্যের ফসল একটু পরে হইল মিষ্টি হয়। ও আমার সাহাবারা, আমার বুরাইদা বিবাহ করার জন্য যাবে, তোমরা কেউ পারবানি আমার বুরাইদাকে সাহায্য করার জন্য? নবীজির পবিত্র জবানের কথা শেষ হয় নাই, সাহাবা একরামরা চতুর্দিক থেকে টাকা দেওয়া শুরু করছে। নবী পাক সবগুলো দিরহাম থুবে জমা কইরা গইনা দেখে 100 200 300 গইনা 2000 দিরহাম সাহাবা একরামরা বুরাইদা আসলামের জন্য বিবাহের জন্য দিছে। নবী পাক ব্যাগের মধ্যে পইরা বস্তা বানায় ডাকলা, যা বুরাইদা বাজারের মধ্যে গিয়া জমিদারের মেয়ে বিবাহ করা দামি দামি কাপড় জামা কিনবা নিয়ে যাও। বুরাইদা বাজারের মধ্যে যে আলোচনা সংক্ষেপ করতেছি, বুরাইদা আসলামী বাজারের মধ্যে দামি দামি জামা কাপড় কিনছে, সুন্দর সুন্দর শাড়ি কাপড় কিনছে, শাড়ি কাপড় কিনা বিবাহের মালা মানলে রওনা করছে। এমন সময় একজন বুড়া মানুষ, একজন দিনওয়ালা মানুষ, মাথায় পাগড়ি, মাথার মধ্যে লোহার হেলমেট, যুদ্ধের পরিত্রাণ, যুদ্ধের সামানা পরাম, বুকের মধ্যে একটা বুকবন, তরবারি আঘাত লাগলে যেন ফিরিয়া যায়, অর্থাৎ যুদ্ধের পোশাকে একজন বুড়া মানুষ, যদিও গায়ে বুড়া, ইমানের বলে বুড়া না। ওই লোকটা বাজার গল্লি দিয়ে যায়, হাতে ডাইগা ডাইগা কর, ও আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে কেউ এরকম আসনি? জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ,
করুণ সুরে বুড়াই ডাকতেছে, ফাকরিওয়ালা বুড়া। সব মানুষ বাধা শুনতে কেউ মাথা লড়ায় না। বুড়াইদা ডাকদা কয়, আরে আমার নবীজির দিনের জন্য ওই লোকটা বলতে কে তোমরা এরকম আছো? আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন, আল্লাহর কোরআন বেইজ্জতি হইতেছে, মুসলমানরা ইহুদির হাতে মাইর খাইতেছে, এই মধ্যে তোমরা আসনি আন্দোলনের নামবা, জেহাদের ময়দানে যাবা, কে আছো তোমরা? এরকম মানুষ কেউ কোনো আওয়াজ দেয় না। আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব দেখছে বাংলার জমিনের মধ্যে নাস্তিক মুরতাদেরা জমিনকে ইসলামকে দূরে সরাইতে চায়। আল্লাহর কুতুব 1983 সনে 87 সনে ডাক দিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে, ইসলামী আন্দোলন নামে ডাক দিয়া যেই জায়গায় ইসলামের বিরুদ্ধে বাধা দেয় সেই জায়গায় আহ্বান করে কাফনের কাপড় বাইন্দাও আল্লাহর কুতুব ময়দানে নামছিলেন, মনে আসেনি? উনি যখন ডাক দিছে আমরা কি বইসা আসিলাম? আমরা কি বইসা আসিলাম? ডাক দিছে একজনে, দৌড়াইছে একজনে, ও আল্লাহর কুতুব, ও আমাদের আমির, ভয় নাই চিন্তা নাই, আমরা বাংলার তৌহিদি জনতা নবীদের প্রেমের আশিক উম্মতেরা আছি আপনার সঙ্গে, আপনি চিন্তা ভাবনা কইরেন না। বুরাইদা আসলামী ঘুরিয়ে আসছে। আবার দোকানদার কয়, ভাই আমার মালামাল ঘুরাই খেয়ে দেন, টাকাটা ফেরত দেন। দোকানদার কয়, কেন? কয় কেন নাই, কিনছিলাম বিয়ার সদে জামু জেহাদে, টাকাটা ফেরত দেন। দোকানদাতে টাকা লইয়া বাজারের মধ্যে গিয়া যুদ্ধের মালামাল কিনছে, যা লাগে তা লইছে, ঘোড়ার মধ্যে চড়ছে, যুদ্ধের ময়দানে গেছে, বিবাহ বাড়ি দিয়ে যায় না, যুদ্ধের ময়দানে যাইয়া বুরাইদা আসলামী যুদ্ধ করতে করতে 32টা আঘাত গায়ের মধ্যে সামনে দিয়া লইয়া শাহাদাত বরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইরা আমার, বুরাইদা আসলামী শহীদ হয়ে গেছে। সেনাপতি নবীজিকে সংবাদ দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনার বুরাইদা শহীদ হয়েছে। নবী বাবা তারে তোমরা ধৈর্য না, তারে তোমরা সরাইও না। বুরাইদা আসলামীকে আমি নিজ হাতে লমু, আমি বুরাইদাকে কুলে লমু। নবী পাক যাইয়া বুরাইদা আসলামীর দিকে তাকাইয়া নবীজির চোখ দিয়া টপ 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 করে পানিগুলো ঘুরাইতেছে। আল্লাহর হাবিব বুরাইদা আসলামীকে টান্দা কোলের মধ্যে লইছে। ছেলেপান ঘুমাইলে মা বাবা যেমন গাড়ের তলে একটা হাত দেয়, আড়ুর নিচ দিয়ে একটা হাত দিয়া খুলে লয়, নবী পাক এমনি বুরাইদা আসলামী শহীদের লাশটা কোলের মধ্যে লইয়া বুরাইদার আসলামীর কপালে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, রক্ত গুলার মধ্যে নবীজির হাতটা বুলাইয়া দেয়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বুরাইদা আসলামীর জানাজায় হাজির হয়েছে, জানাজার ব্যবস্থা করছে। নবী পাক জানাজায় যাওয়ার সময় হামাগুড়ি দিয়া যায়, পাও দিয়া হাঁটে না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম করে কোনোদিন যান নাই। এগো আল্লাহর হাবিব, এরকম করে যাইতেছেন কারণ কি? নবী জবাব দেন, তোমরা দেখো নাই, আমি দেখতেছি, তোমরা বুঝো না, আমি বুঝতেছি। উদ্ধ জগতের আমার আল্লাহ অগণিত ফেরেশতা নাজি পাঠাইয়া দিছে বুরাইদা আসলামীর জানাজা পড়ার জন্য। এই জন্য পাউডার দেওয়ার মতো জায়গা আমি খুঁজা পাই নাই। ও ভাইরা আমার, জানাজার পরক্ষণে কাফন করে দাফন করে শোয়া দিবেন। আল্লাহর হাবিব রওনা করছেন। আল্লাহর হাবিব কবরস্থানের মধ্যে দিয়া কানতেছে। বুরাইদার কবর রাখার সময় হঠাৎ করে নবীজির মুখ দিয়ে আনন্দের হাসি ফুটিয়ে উঠছে। উপরে দিয়ে তাকাইয়া নবী পাক একটু মিসকে হাসি দিলেন, হাসতেছে নবীজি। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, এমন করুণ কান্নার মধ্যে হাসতে তো কোনোদিন আপনাকে এরকম করে দেখি নাই, কারণ কি জানতে চাইছিলাম। ও সাহাবারা, তোমরা দেখো নাই, আমাকে আল্লাহ দেখাইছে আমার বুরাইদার জন্য, আমার বুরাইদার নেওয়ার জন্য। হুর গেল মানে নতুন নতুন বিবাহের শাড়ি হাতের মধ্যে লইয়া হাজার হাজার হুর গেল মা বধুর সাজে দাঁড়ায় রইছে। দাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাইদাকে জলদি করে দাফন করে দেন। দাফন না করলে বুরাইদার কাছে আমরা কাফন নিয়ে আসতে পারি না। আল্লাহর হাবিব আক্ষেপ করে, বুরাইদা রে তোর কপাল বড় ভালা,
দুনিয়ার বিবাহের কাপড় রাইয়া তুই কি চলে গেছ, তোর জন্য বেহেশতের রমণীরা কবরের মধ্যে নেওয়ার জন্য হাজার হাজার দামি দামি শাড়ি লিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাইরে আমার শায়েখ মোর্শেদ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব এই ডাক দিছে, বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলামের আজ ইসলামের পক্ষে আওয়াজ না উঠবে আমি ফজলুল করিম অতদিন পর্যন্ত আপোষ হইতে পারি না। আজকের জন্য আর না।